ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। সকলকে নমস্কার। গতদিন আমরা মায়ের কথা পৃষ্ঠা 202 আংশিক পড়েছিলাম। আজ আমরা পৃষ্ঠা 202 যতটুকু পড়া হয়েছিল তার ঠিক পর থেকে শুরু করছি। 12ই জ্যৈষ্ঠ 1318 জয়রামবাটি। উল্লেখ্য, এই অংশটুকু স্বামী অরূপানন্দজি মহারাজ কর্তৃক লিখিত। 12ই জ্যৈষ্ঠ 1318 জয়রামবাটি। শ্রী শ্রী মা রামেশ্বর দর্শনের পর কলিকাতায় কয়েকদিন অবস্থান করিয়া 5 জ্যৈষ্ঠ জয়রামবাটি পৌঁছিয়াছেন। পুরাতন বাড়িতে মায়ের ঘরের বারান্দায় সন্ধ্যার সময় কথা হইতেছে। মা জনৈক ভক্তের সঙ্গে কথা বলছেন। মা: সে কি বললে? আমি: তার প্রাণটা তোমার জন্য কেমন ব্যাকুল হয়েছে 3-4 মাস ধরে। মা: সে কি? সাধু সব মায়া কাটাবে, সোনার শিকলও বন্ধন, আবার লোহার শিকলও বন্ধন। সাধুর মায়ায় জড়াতে নেই। কি কেবল মাতৃস্নেহ, মাতৃস্নেহ করে মায়ের ভালোবাসা পেলুম না। ওসব কি? বেটা ছেলে সর্বক্ষণ সঙ্গে সঙ্গে ফেলা। আমি ওসব ভালোবাসি না। মানুষের আকৃতিটা তো, ভগবান তো পরের কথা। আমাকে কুলের ঝিবৌ নিয়ে থাকতে হয়। আশু উপরে আনাগুনা করত, চন্দন ঘষা এটি সেটি, আমি ধমক দিলুম। আমি: বেদান্তবাদী সাধু যারা, তারা কি নির্বাণে যাবে? মা: তা বই কি, মায়া কাটিয়ে কাটিয়ে নির্বাণ হবে, ভগবানে মিশে যাবে। বাসনা হতেই তো দেহ, একটু বাসনা না থাকলে দেহ থাকে না। একেবারে বাসনা নির্বাসনা হলো তো সব ফুরালো। কোন ছেলে এলো, খেলো দেলো চলে গেল। মায়া কি? হাজরা ঠাকুরকে বলেছিল, আপনি নরেন টরেন ওদের জন্য অত ভাবেন কেন? তারা আপনার মনে খাচ্ছে দাচ্ছে আছে, আপনি ভগবানের চিন্তায় মন স্থির করুন। আপনার আবার মায়া কেন? ঠাকুর তার কথা মতো সব মায়া কাটিয়ে ভগবানে মন লীন করলেন। দাড়ির চুল, মাথার চুল এমনকি সোজা হয়ে কাটা দিলে কদম ফুলের মতো। একবার ভাব দেখি, সে লোকটি কি ছিলেন? ঠাকুর তখন বাহ্যে গিয়েছিলেন। রামলাল আর শৌচ করাতে পারলেন না। কাকে শৌচ করাবে? সব শরীর জড়ো, কাঠ শক্ত। তখন রামলাল বলতে লাগলো, যেমনটি ছিলে তেমনটি হও, যেমনটি ছিলে তেমনটি হও। বলতে বলতে শেষে দেহ এলো, মন এলো। দয়ায় মনকে নামিয়ে রাখতেন। যোগিন যখন দেহ রাখলে, নির্বাণ চাইলে, গিরিশবাবু বললেন, দেখো যোগিন, নির্বাণ নিসনি। ঠাকুর বিশ্বব্রহ্মাণ্ড জুড়ে চন্দ্র সূর্য তার চক্ষু, এত বড় ভাবিসনি। যেমন ঠাকুরটি ছিলেন তেমনটি ভেবে ভেবে তার কাছে চলে যা। দেবতা বল, যা বল, সব এসে পৃথিবীতে জন্মাচ্ছে। সূক্ষ্ম দেহে তো আর খাওয়া দাওয়া কথাবার্তা কিচ্ছু নেই, তাই বেশি দিন থাকতে পারে না। আমি: খাওয়া পড়া কথাবার্তা নেই, তবে কি নিয়ে সময় কাটায়? মা: কাঠের পুতুলটির মতো যুগ যুগান্তর ধরে যেখানে আছে সেখানেই থাকে। রামেশ্বরে যেমন দেখলুম, রাজাদের সব পাথরের মূর্তি, পোশাক পরা রয়েছে। আবার ভগবান দরকার হয়তো তিনি নিয়ে আসেন সেখান থেকে। বিভিন্ন দেবলোক আছে, সব আছে কি না? জনলোক, সত্যলোক, ধ্রুবলোক। স্বামীজিকে সপ্তর্ষি থেকে এনেছিলেন। ঠাকুর বলেছেন, তার কথা বেদবাক্য, মিথ্যা হবার জো নেই। আমি: তবে আমাদেরও কি কাঠ মাটির পুতুলের মতো হয়ে থাকতে হবে? মা: না, তোমরা তার সেবা করবে,
দুটি থাক আছে, একটি এখানকার মতো ভগবানের সেবাদি নিয়ে থাকে, অপরটি ওই রকম পুতুলের মতো যুগ যুগান্তর ধরে ধ্যানমগ্ন। আমি ঠাকুর বলতেন যে ঈশ্বরকোটি নির্বাণের পরও ফেরে আর কেউ পারে না। এর মানে কি? মা, ঈশ্বরকোটি নির্বাণের পরও মনটিকে গুছিয়ে আনতে পারে। আমি যে মন লীন হয়ে গেল সে মন কি করে ফিরে আসে? এক ঘটি জল পুকুরে ফেলে দিলে কি করে সেই জলটুকু বেছে আনবে? মা, সবাই পারে না, যারা পরমহংস তারা পারেন। হাঁস জল দুধ একত্র করে দিলে দুধটুকু বেছে খাবে। আমি সবাই কি নির্বাসনা হতে পারে? মা, তা পারলে তো সৃষ্টি ফুরিয়ে যেত। পারে না বলেই তো সৃষ্টি চলছে, পুনঃ পুনঃ জন্মাচ্ছে। আমি যদি গঙ্গায় দেহত্যাগ হয়? মা, বাসনা ফুরুলেই হয়, নইলে কিছুতেই কিছু নয়। বাসনা না ফুরুলে শেষ জন্ম হলেই বা কী হবে? আমি মা, এই অনন্ত সৃষ্টিতে কোথায় কি হচ্ছে কে জানে? এই যে অসংখ্য গ্রহ নক্ষত্র, ওতে কোনো জীবের বাস আছে কিনা কে বলবে? মা, মায়ার রাজ্যে সর্বজ্ঞ হওয়া একমাত্র ঈশ্বরেরই সম্ভব। ওসব গ্রহ নক্ষত্রে কোনো জীবের বাস নেই। এই বৎসর বর্ষাকালে একদিন পূজনীয় শরৎ মহারাজ, যোগিনমা ও কয়েকজন ভক্ত জয়রামবাটি হতে কামারপুকুর গিয়েছিলেন। সেখানে আছাড় খাওয়ায় যোগেনমার শরীরের কয়েক স্থান হতে রক্ত পড়িয়াছে। আমি পূর্বে ফিরিয়া মাকে যোগেনমার কথা বলাতে মা দুঃখ করিয়া বললেন, গোলাপ বলেছিল যোগেন যে যায়, দেখি কটা আছাড় খায়। তার এই কথাটির মান রক্ষার জন্য যোগেন এই আছাড়টি খেল। সাধু বাক্য তো, জপ তপ করে কিনা না ফুলে যায়, তাই সাধুদের কাউকে কিচ্ছু বলতে নেই। উদ্বোধন মায়ের ঘর, সকালবেলা। আমি বলিলাম, মা, চৈতন্যদেব নারায়ণীকে আশীর্বাদ করলেন। নারায়ণী, তোমার কৃষ্ণে ভক্তি হোক। 3-4 বছরের মেয়ে অমনি হা কৃষ্ণ বলে ধুলোয় গড়াগড়ি দিতে লাগলো। একটি গল্প আছে যে নারদের সিদ্ধিলাভের পর একটি পিঁপড়ে দেখে হঠাৎ কীরকম দয়া এলো। ভাবলেন, আমার কত জন্ম তপস্যার পর তবে সিদ্ধিলাভ হলো, আর এর মানুষ হতেই তো কত দেরি। দয়ায় পিঁপড়াটাকে আশীর্বাদ করলেন, মুক্ত হয়ে যাও, মুক্ত হয়ে যাও। অমনি পিঁপড়েটা পক্ষী, পশু ইত্যাদি ইতর জীবদেহ ধারণ করে ক্রমে মানুষ হলো। মানবদেহে অনেক জন্ম ভোগ করে করে ক্রমে তপস্যায় মন এলো এবং ভগবানের আরাধনা করে মুক্ত হলো। এসব অসংখ্য জন্মের খেলা নারদের চোখের সামনে যেন মুহূর্তের মধ্যে হয়ে গেল। তা মহাপুরুষের কৃপা হলে তো যখন তখন হয়। মা, তা হয়। আমি তবে শুনেছি অপরের পাপের বোঝা নিয়ে শরীরে থাকে না। যে শরীর দ্বারা অনেকের উদ্ধার হতো সেই শরীর হয়তো একজনেরই জন্য ক্ষয় হয়। মা, হ্যাঁ, তার শক্তিও কমে যায়। যে সাধন তপস্যার শক্তির দ্বারা অনেকের উদ্ধার হতো তা একজনের জন্যই ক্ষয় হয়ে যায়। ঠাকুর বলতেন, গিরিশের পাপ নিয়ে আমার শরীরের এই বিধি। তা গিরিশও এখন ভুগছে। আমি মা, আমি একদিন স্বপ্ন দেখি যে একটা লোক, মাথায় ঝাঁকড়া চুল, এসে তোমাকে খুব ধরে বসেছে। তুমি যাতে তাকে সদ্যই কিছু করে দাও। সে তোমার কাছ থেকে পূর্বে মন্ত্র নিয়েছে, কিন্তু নিজে কোনো সাধন ভজন করবে না। তুমি বলছো, একে যদি আমি এখনই কিছু করে দিই তাহলে আমি আর বাঁচব না, আমার দেহ থাকবে না। আমি দুহাতে তোমায় নিষেধ করছি আর বলছি, ওকে কেন করে দেওয়া? ও নিজে করতে পারবে, সাধন করো। সে ওই রকম বারবার বলাতে তুমি যেন ত্যক্ত হয়ে তার বুক ও ঘাড় স্পর্শ করে কি করে দিচ্ছ, এবং খানিক করতেই কেবল ওই বলছো, একে যদি এখনই আমি কিছু করে দিই তাহলে আমি আর বাঁচব না, আমার দেহ থাকবে না। তখন স্বপ্ন ভেঙে গেল। আচ্ছা,
দেহ ধারণ করলে কি শক্তি সীমাবদ্ধ হয়? মা: হ্যাঁ, তা হয়। এক একটা লোকের জ্বালায় ত্যক্ত হয়ে অনেক সময় মনে আসে, আর এ দেহে থাকবো না, এ দেহ তো যাবেই, তা যাক না, এক্ষুনি দিয়ে দিই। এই যে রাধি রাধি করি, এ তো একটা মোহ নিয়ে আছি। আমার পাগলা টাগলাকে ভয় করে, আবার সেইটে আসে না কি করে। তুমি চলে যাচ্ছ, ভয় হয়। আমি: মা, ভগবান দর্শন মানে কি জ্ঞান চৈতন্য লাভ, না অন্য কিছু? মা: জ্ঞান চৈতন্য লাভ না তো আর কি, নতুবা কি দুটো শিং বেরোয়? আমি: এদের ভগবান দর্শন মানে অন্যরকম, তাকে চোখে দেখা, কথা বলা। মা: বাবাকে দেখিয়ে দাও, বাবাকে দেখিয়ে দাও। তিনি এত কারুর বাবা নন, গুরু কর্তা বাবা, এই তিনে তার গায়ে কাঁটা বিদ্ধ। কত মুনি ঋষি যুগ যুগান্তর তপস্যা করে পেলে না, তা সাধন নেই, তপস্যা নেই, এখনই দেখিয়ে দাও। আমি এত পারবো না। তিনি কাকে দেখিয়ে দিয়েছেন বলো তো? আমি: আচ্ছা মা, কেউ চাচ্ছে কিন্তু পাচ্ছে না, আবার কেউ চাচ্ছে না, তাকে দিচ্ছেন, এ কথার মানে কি? মা: ঈশ্বর বালক স্বভাব কিনা, কেউ চাচ্ছেন তাকে দিচ্ছেন না, আবার কেউ চায় না তাকে সেধে দিচ্ছেন। হয়তো তার পূর্বজন্মে অনেক এগুলো ছিল, তাই তার উপর কৃপা হয়ে গেল। আমি: তাহলে কৃপাতেও বিচার আছে? মা: তা আছে বই কি। যার যেমন কর্ম করা থাকে, কর্ম শেষ হলেই ভগবান দর্শন হয়, সেটি শেষ জন্ম। আমি: মা, জ্ঞান চৈতন্য লাভ করতে হলে সাধন কর্ম ক্ষয় সময় এসব দরকার মানলুম, কিন্তু তিনি যদি আপনজন হন, তবে কি তিনি ইচ্ছা করলেই দেখা দিতে পারেন না? মা: ঠিক কথা, তবে এই সূক্ষ্মটি তুমি যেমন ধরে বসেছ, তেমন আর কে ধরে? সবাই ওটা একটা করতে হয়, তাই করে যাচ্ছে। ঈশ্বরকে চায় কজন? আমি তোমাকে আগে একদিন বলেছিলাম যে আপন মায়েরও যদি যত্ন স্নেহ না পায়, তবে ছেলে মাকেও মা বলে জানে না। মা: তা তো ঠিকই, দেখা না পেলে কোথা থেকে ভালোবাসা হয়? এই তোমার সঙ্গে দেখাটি হয়েছে, আমি তোমার মা, তুমি আমার ছেলে। আজ এক উদ্বোধন, 1 ফেব্রুয়ারি। আজ রাত প্রায় 9:30। মায়ের নিকট গিয়েছি, সমস্ত দিন যাইনি দেখিয়া মা জিজ্ঞেস করলেন, তুমি আজ কোথায় ছিলে? আমি: নিচে হিসাব নিয়ে ব্যস্ত ছিলাম। মা: প্রকাশ তাই বলছিল যে ত্যাগ করছে, তার কি আর ওসব ভালো লাগে? ঠাকুরের মাইনে নিয়ে হিসাবে কি গোল ছিল, কম দিয়েছিল? আমি খাজাঞ্চিকে বলতে বলায় বললেন, ছি, হিসাব করব? ঠাকুর এইটি আমাকে বলেছেন যে তার নাম নেয় তার কোনো দুঃখ থাকে না। তা আবার তোমার কথা, এটি তার নিজের মুখের কথা। তার ত্যাগই ছিল ভূষণ। আজ আমাদের এতটুকুই থাকলো। পরবর্তী দিন আমরা এরপর থেকে পড়া শুরু করব। শান্তি প্রদানের মাধ্যমে আমাদের আজকের পাঠ এখানেই শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। এতক্ষণ ধরে ধৈর্য ধরে শোনার জন্য সকলকে ধন্যবাদ এবং নমস্কার।